গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকে আমার মেয়ের এক্সাম শুরু, আর সকালবেলা চলো কি কি রান্না বান্না করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরেটা দেখো, এখন 6:30 বাজে, তাও দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। ভাবছি মেয়েটার এক্সাম কি করে যাবে, ভীষণ বৃষ্টি হচ্ছে আর কি বাইরে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো এবার দেখাই সকালে আমি কি কি টিফিন করলাম। সকালবেলা দেখো আমি রুটি বানিয়েছি, আলু ভাজা করেছি, সাথে দুধ রেখেছি বাচ্চাদের জন্য। সবাই মিলে খাওয়া দাওয়া করে মেয়েটাকে রেডি করেছি। করে তখন দেখলাম বৃষ্টিটা একটু কম হয়েছে, তাই রেইনকোট পরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে চলো দুপুরে রান্না করা যাক। কি কি রান্না করা যায় চলো দেখি। আজকে একটু ডিমের তরকারি করব, তো অন্যরকমভাবে, অন্যদিন তো একরকম খাই, আজকে ডিম হাফ বয়েল মতো করে আর কি, অমলেট করে সেটাকে মশলা দিয়ে কষাবো আর কি, ডিম কারি করব। তার জন্য দেখো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, 4টে মতো ডিম নিয়েছি। আর কড়াইটা গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি। জলটা মানে ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে, তার মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো ভাত বসিয়েছি, আর এক সাইডে কড়াই গরম করে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে গাজর আর বিনস কুচিয়ে রেখেছি, সেটাকে ভেজে নেব। গাজর আর বিনস কুচিটা দেখো দিয়ে দিয়েছি, আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এদিকে দেখো ভাতটাও উতলে গেছে। বিনস আর গাজর ওর ভেতর আমি লবণ হলুদ দিয়ে ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে দেখো ওই কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি উচ্ছে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে ভেজে নেব। এটা আমি একটা ইউটিউব থেকে রান্নাটা দেখেছি, তাই ফার্স্ট টাইম ট্রাই করলাম উচ্ছে আলু তার ভেতরে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা আর কি। অন্য দিন তো অন্যরকম খাই, তবে আজকে একটু ওই ভিডিওটা দেখে ট্রাই করলাম ভাজাটা কেমন হয়। উচ্ছেগুলো হালকা ভাজা ভাজা হলে উচ্ছে আলুগুলো তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম, অর্ধেকটাই দিয়েছি। এরপরে দেখো লবণ দিচ্ছি, তার মধ্যে হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেখো কি সুন্দর ভাজা প্রায় হয়ে গেছে, অলরেডি লাল লাল হয়ে গেছে। ভাজাটা ভালো করে ভালো করে ভেজে নামিয়ে নেব। এরপরে দেখো কি কি রান্না করলাম পুরোটা দেখাচ্ছি। ভাত আছে, ভাত করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে বিনস আর গাজর কুচি ভেজেছি, এখানে এটা চলে ভীষণ, সবাই খায়। আর দেখো উচ্ছে আলু ভাজাটাও কত সুন্দর দেখা যাচ্ছে। কার কোনটা খেতে ভালো লাগে বলো কমেন্ট করে। আমি আজকে নতুন ট্রাই করলাম, ডিমের কারিটাও নতুন আর উচ্ছে আলু ভাজাটাও নতুন করলাম। কার কেমন লেগে কোনটা খেতে ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার দেখো রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে এসে এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অ্যাডসহ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, বাই, টাটা।